হাসিনা ইসলাম বিরোধী ছিল না, আমার বিশ্বাস হয় না। যেই বাড়ির ভবনেতে কোরআন শরীফ বার করছে, জাহানাবাদ বার করছে, হ্যাঁ আবার ইসলাম বিরোধী কেমনে থাকে? নাউজুবিল্লাহ, আমার হাসিনা লাগা হাসল করবো, আল্লাহ রাসূলের লাগা হাসল করবো, আল্লাহ রাসূলের লাগা হাসল করবো। ভুল করতে পারে নাম নেই, কারণ আমনের মধ্যে রোজও না নামাজও নাই, আলহামদুলিল্লাহ জানেন না আপনি আবার কোন ভুল করে বিচার করবো। যদি হাসিনায় হ্যাঁ বিনা দোষে বিনা কাটে দিয়া থাকে, তাহলে হাসিনার বিচার আল্লাহ করবো, আর হ্যাঁ যদি কোনো কিছু করে তো হ্যাঁ বিচার আল্লাহ করবো, আমরা কিছু না। তবে দেশের পরিস্থিতি এখন ভালো নাই, একটু জানি দেশের অবস্থা ভালো নাই, যে ব্যাগ কিছুর দাম বেশি, মানুষের খাইয়া শান্তি পায় না, একটা জিনিস কিনা শান্তি পায় না, দুনিয়ার দাম। আমাকে যদি একটু দাম কমায় তাইলে আমরা গরিব মানুষ খাইয়া বাঁচতে পারবো। এই সরকার তো ব্যর্থ। এখানে সেনাবাহিনীর হাতে যদি ক্ষমতা দেয়, সেনাবাহিনী ভালো করে চালাইতে পারবো। মানুষের কোন কথা আল্লাহ জানে, মানুষের কথা দিয়ে কি মানুষের এই মরা ইয়া করছে, মরা মানুষ জেতা বানাইতে, জেতা মানুষ মরা বানাইতে। এখানে মানুষের বিষয় মানুষের ইমান নাই, না না এখন ইমান আছে না আছে আল্লাহ জানে, আল্লাহ জানে। হাসিনা ইসলাম বিরোধী ছিল না, আমার বিশ্বাস হয় না। যেই বাড়ির ভবনেতে কোরআন শরীফ বার করছে, জাহানাবাদ বার করছে, হ্যাঁ আবার ইসলাম বিরোধী কেমনে থাকে? আরে হুজুর অত্যাচার করছে, এই কি হুজুর কি অত্যাচার করছে? জামাত বিএনপি, এই যে বিএনপি পড়ছে হুজুর করে, বিএনপি এর আগে 15 বছর এই দেশ চালাই নাই, সুন্দর চালাইছে খালেদা জিয়া। এই যখন 2001-এ এগরে নিয়ে ক্ষমতা আইছে তখন পড়ছে ওই যে রবনার ভিতর বোমা মারছে। আমার জামাই কাম করতে আইছে, কার্ডের কাম করতে আইছে, 5 মিনিট পরে গেলে এই বোমা হামলা আমি হইতাম। ওই ইয়াতে ওই আনে বোমা হামলা হইছে, ওই যে কোনে জানি পল্টন, হেনে বোমা হামলা হইছে। আজকে কয় বছর বোমা আছে এই দেশে? বোমার চিহ্ন তো নাই কা বাবা। নাউজুবিল্লাহ, আমার হাসিনা লাগা হাসল করবো, আল্লাহ রাসূলের লাগা হাসল করবো, আল্লাহ রাসূলের লাগা হাসল করবো। দেখেন আমাকে যদি বলে যে তোমাকে মিজানুর রহমান আজাদের সাথে হাসিল করা হবে, আমি কিন্তু বলবো আলহামদুলিল্লাহ। আপনি বললেন হাসিনা ইসলাম বিরোধী ছিল না, যদি ইসলাম বিরোধী না থাকে তার সাথে শোনো, আমি তোমার একটা কই, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ করতে হয়, পরচর্চা করতে হয়, আল্লাহ জাহান্নামে নিয়ে গেছে। আর একটা মানুষ খারাপ মানুষের এক গ্লাস পানি খায় আল্লাহ জান্নাতে নিছে। সে হুজুর বান্ধবী বেঁধে দেখে ভালো এই কলবের কথা আল্লাহ জানে। বুঝছো তোমার কি কইছি? আচ্ছা দেলোয়ার হোসেন সাঈদী কি ছিলেন আপনি? দেলোয়ার হোসেন সাঈদী আমরা চিনি, আমরা অত কিছু জানি না, বুঝছো? আপনি দেলোয়ার হোসেন সাঈদীকে চিনেন না? চিনি। দেলোয়ার হোসেন সাঈদী কেমন মানুষ ছিল বলেন? দেলোয়ার হোসেন সাঈদী কেমন ছিল? হ্যাঁ ভালো ছিল। হ্যাঁ আমাকে বাপমার কাছে আমরা শুনছি কি হ্যাঁ দেখছি ভালো, হ্যাঁ ওয়াজ শুনি, হ্যাঁ সবকিছু শুনি। আমাকে বাপমার কাছে শুনছি এই যে সংখ্যা যুদ্ধ বাজে বলে, সেই সংখ্যা বলে এই যে যেমন আমগো এই যে মহল্লার ভিতর ঘরে ঘরে কাজ বাজে না, কেউ উস্কে দেয় না, এখন পক্ষ থাউনে জায়গা হয় কয় এরা বলে এই যে পাকিস্তানের লগে যান বাঁচানোর লেগে কন কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি না। দেখেন কোন মৃত মানুষের নামে যদি আপনি মিথ্যা কথা বলেন, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আরে মিথ্যা না, আমরা কি দেখছি? আমরা হ্যাঁ গো থেকে শুনছি, আমি কি দেখছি? আমার মা বাপ মরে গেছে, বুঝছো? হেরা যুদ্ধ দেখছে, হেরা সব দেখছে, হেরা কইছে আমগো কাছে। দেখেন সাঈদী বলছে যে যুদ্ধের সময় তিনি কোনো কিছু করে নাই, তিনি একটা শিশু বাচ্চা ছিল, 8 বছরের বাচ্চা ছিল, 8 বছরের শিশু ছিল। না এর পরে 17-18 বছর বয়স হয়েছে, সেই সময় এই যে ভুল করতে পারে। আমি কই উঠতি বয়স থাকলে ওই সময় পোলা পানে এই একটু থাকে, ওইটা আবার বয়স হইতে হইতে ঠিক হয়ে যায়। না এটা কইছেন ভুল। হ্যাঁ যে আলহামদুলিল্লাহ যারা সূরা পড়ে হেরা কোনোদিন ভুল করে না। আর আপনি যেটা কইতাছেন ওইটার মধ্যে প্রচুর ভুল। আপনি হয়তো জানেন না, আপনি আগের বুঝিয়া মানুষ, আপনি লেখাপড়াও নাই, শিক্ষিত নাই, আপনি জানাও নাই। আপনি কেমনে কইলেন একটা আলেমের বিরুদ্ধে যেন এই বেটায় ভুল করতেই পারে? ভুল করতে পারে না আপনি, কারণ আপনার মধ্যে রোজও না নামাজও নাই, আলহামদুলিল্লাহ জানেন না আপনি আবার কোন ভুল করে। আপনি একটা কথাই বলেন, হাসিনা যে দেলোয়ার হোসেন সাঈদীকে শাস্তি দিছে, উনি কি এই কাজটা উচিত করছে? এটা বলেন বাবা। শোনো, উচিত কোনটা উচিত কেন ওইটা আমি জানি না। হ্যাঁ ওইটা আমি জানি না, কইতে পারি না। ঠিক আছে, কোনটা উচিত কোনটা বেয়াসিত ওইটা আমি জানি না, এটা আল্লাহ পাক জানে, আল্লাহ বিচার করবো। যদি হাসিনায় হ্যাঁ বিনা দোষে বিনা কাটে দিয়া থাকে, তাহলে হাসিনার বিচার আল্লাহ করবো, আর হ্যাঁ যদি কোনো কিছু করে থাকে হ্যাঁ বিচার আল্লাহ করবো, আমরা কিছু না। আচ্ছা এই যে এবার যে 24-এর আন্দোলনে প্রায় 2000 ছাত্রছাত্রী মারা গেল, 2000 মানুষ মারা গেল, এটার দায়টা কে নেবে? নাকি হাসিনা নিতে হবে না? এই দায়টা হাসিনা যদি না হয় তাহলে এই দায়টা কার? এটা কার উপরে চাপাবেন বলেন?
এখন যেন চাকরির লেগে ই করতেছে কয়জন চাকরি দিতেছে কয়জন দিতেছে চাকরি চাকরির লেগে যাই করুক, কিন্তু এতগুলা মানুষ যে মারা গেল, এটার দায় কে নিবে? এটা কার জন্য মারা গেল এটা বলো। হ্যাঁ এটা মিথ্যা উস্কানির লেগে মারা গেছে কার জন্য মারা হচ্ছে বলে যে ছাত্র মারা গেল, কার জন্য মারা গেল? কার জন্য মারা গেছে? কে মারছে? কে মারছে? হ্যাঁ, আপনি এটা বলতে পারেন কে মারছে? মারছে কে? এটা আমি দেখি না এটা আল্লাহ জানে আমি দেখি না আপনি দেখছেন, এটা আমি দেখি না। আপনি দেখছেন মানে সব জানেন, জানেন না মানে সব কিছু আমার জানেন। পোলাপান আমি আইছি আমার পোলাপানে ইয়া করতে গেছে না ওইটা আমি জানি না আপনি সবটাই হ্যাঁ জানেন। তোমরা সরো বাবা